তোমরা পুরুষ না মহিলা? জোরে বলো, পুরুষ না মহিলা? কথা বলো। ওই মহিলা শরীরে নিজে নিজে আসছো না কেউ পাঠাইছে? এই কথা বলে না, নিজে নিজে আসছো না কেউ পাঠাইছে? কেউ পাঠাইছে না নিজে নিজে আসছো? জোরে কথা কও। তোমরা কি চাও তোমাদেরকে শাস্তি দেওয়া হোক? এটা চাওনি? কথা তো বলছো, আর বাকি কথা বলো না কেন? তোমরা নিজে নিজে আসছো না কেউ পাঠাইছে? জি, পাঠাইছে। আচ্ছা আচ্ছা, কিসের জন্য পাঠানো হয়েছে? চিকিৎসার জন্য। হ্যাঁ, চিকিৎসার জন্য। কে পাঠাইছে? আমার ওস্তাদ। ওস্তাদ? হ্যাঁ, ওস্তাদে পাঠাইছে। তো মহিলার ক্ষতি করতেছো কেন? ওরা যখন চিকিৎসা নেবে তখন ক্ষতি করবা? ক্ষতি করি না তো এমনি থাকি। এমনি থাকো? আচ্ছা আচ্ছা, এমনি থাকো, তো তার ক্ষতি করতেছো কেন? হ্যাঁ, ক্ষতি করি নাই তো। ক্ষতি করো না। তোমরা কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের? জোরে বলো, কোন ধর্মের অনুসারী? তোমাদের তো নিজস্ব একটা ধর্ম আছে, কথা বলো। কোন ধর্মের রে? আমার কথা কি বুঝো? এই পরিবারকে তোমরা ক্ষতি করতেছো কেন? এই পরিবারটিতে তোমরা ক্ষতি করতেছো কেন? আপনার কোন জায়গাতে আসছেন ভাই? সৈয়দপুর, নীলফামারী জেলা সৈয়দপুর থানা। নীলফামারী জেলা সৈয়দপুর থানা। নীলফামারী থেকে আসছেন ওনারা। এই যে তাদের দীর্ঘদিন ধরে বিয়ের বয়স কতদিন হয়েছে? 2018 সালে বিয়ে হয়েছে, প্রায় 7 বছর। প্রায় 7 বছর ধরে এখনো বাচ্চা কাচ্চা চিকিৎসা করেছে। এটা কি তোমাদের কারণে নাকি অন্য কারো কারণে? এই ক্ষতিটা কে করতেছে? সেটা তো জানি না। সেটা জানো না? তোমরা কতদিন ধরে আছো রোগী শরীরে? 1 বছর। হ্যাঁ, 1 বছর। 1 বছর ধরে। কয়জন মিলে আছো তার সাথে? 3 জন। 3 জন। পুরুষ না মহিলা? পুরুষ। সবাই পুরুষ? আচ্ছা আচ্ছা, হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। কিভাবে লাগছো তার সাথে? আমাকে তো চিকিৎসার জন্য পাঠাই দিছে। হ্যাঁ, চিকিৎসার জন্য পাঠাই দিছে। কে পাঠাইছে? কার চিকিৎসার জন্য? কার চিকিৎসার জন্য? বাচ্চা হয় না। বাচ্চা হয় না, এটার জন্য তোমাদেরকে পাঠাইছে? কে পাঠাইছে? আমাদের এক ইয়ে আছে। তোমাদের জাতি নি না মানুষ জাতি? মানুষ জাতি পাঠাইছে। হ্যাঁ, এই যে বাচ্চা হওয়ার চিকিৎসার জন্য পাঠাইছে নাকি নষ্ট করার জন্য? বাচ্চা হওয়ার জন্য। বাচ্চা হওয়ার জন্য। তো তোমরা আসার পরে কি বাচ্চা হওয়ার জন্য কি করছো? কিছু করিনি। কিছু করো নাই, তাহলে মহিলাকে কষ্ট দিচ্ছ কেন? তার জীবনযাপন অস্বাভাবিক করে দিচ্ছ কেন? জোরে বলো, তার জীবনযাপন অস্বাভাবিক করে দিচ্ছ কেন? সে কি তোমাদের সাথে কোনো অন্যায় করেছে? মুখে বলো। না। অপরাধ করেছে? জোরে বলো। না। তোমাদেরকে ডিস্টার্ব করেছে? না। তাহলে তার যে ক্ষতিগুলো হচ্ছে এটা তোমাদের দ্বারা না অন্য কারো দ্বারা? সেটা জানো না? তো তোমরা পুরুষ হয়ে ওনার শরীরে আসো কেন? মহিলার শরীরে কেন আসো? কথা কয় না কেন আসো রে? জোরে বলো। আমার কথা কি বুঝো না? তোমরা পুরুষ হয়ে উনি তো মহিলা, উনি মহিলা না পুরুষ? এই রোগী কি মহিলা না পুরুষ? মহিলা। মহিলা। তোমরা মহিলা না পুরুষ? পুরুষ। তাইলে পুরুষ হয়ে মহিলা শরীরে কেন? কথা বলো। পুরুষ হয়ে মহিলা শরীরে কেন?
এই সত্য কথা বলো তো, এই রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? কিছু করিনি। কিছু করো নাই? হ্যাঁ, তাহলে বাচ্চা হচ্ছে না, এটা তোমাদের কারণে নাকি অন্য কোনো কারণে, নাকি ডাক্তারি কারণে? সেটা বলতে পারবো না। সেটা বলতে পারবো না? না। হ্যাঁ, তাইলে তোমরা আইসা কি কি করছো তার সাথে? জোরে বলো। উনার হাজবেন্ডের সাথে কি তোমরাই লাগো? মুখে বলে না। ওনাদের ঘরে যে অস্বাভাবিক কার্যক্রম হয়, কর্মকাণ্ড গুলো হচ্ছে, এটা কি তোমাদের কারণে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি কি অস্বাভাবিক কাজ তোমরা করছো দেখাই দাও ওনাদেরকে, একটু বলো তো, বলো বলো। বলো কি কি অস্বাভাবিক কাজ করছো, এটা বলো। বলতে পারতেছো না? আমি জবান খুলে দিচ্ছি, ভালো করে বলো। এখন বলো কি কি কারণ, কি কি করছো, কি কি করছো? করিনি তো, কিছু করিনি। এই তো একটু আগে বললা যে অস্বাভাবিক কাজ কম, এগুলো তোমরা করছো, বলো নাই? মুখে বলো। হ্যাঁ, করিনি, কিছু করিনি। কিছু করো নাই? তাহলে তোমাদেরকে যে আমি এখন মাইরা ফেলাম, কেউ আসেনি বাঁচানোর মতো? কেউ আসেনি বাঁচানোর মতো? মুখে বলো, আসেনি? ওনাকে যে ডিস্টার্ব করতেছো, তোমাদেরকে মাইরা ফেলাম আমি, কেউ বাঁচাইতে পারবো নি, বা তোমরা বাঁচাইতে পারবা নি? আমার কথাকে বোঝো? কথাকে বোঝা যাচ্ছে? লাস্ট কথা বলো, তোমরা বাঁচতে চাও না মরতে চাও? তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও? ওরা সত্য কথাগুলো বলতেছে না। এই, তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, জোরে বলো, তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও? তোমরা যদি ভালো হও তাহলে তো কথাগুলো ভালো যেগুলো আছে বলবা, খারাপ হলে স্বীকার করবা। তোমরা যদি ভালো হইয়া চুপচাপ বসে থাকো তাহলে তোমাদেরকে মাইরা ফেলাম অপরাধী মনে করে। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে নি? হ্যাঁ, এই তোমরা কি ওনার উপকার করতেছো না ক্ষতি করতেছো? হ্যাঁ, তোমরা এই মহিলার উপকার করতেছো না ক্ষতি করতেছো? কথা বলো, ওনার উপকার করতেছো না ক্ষতি? বললাম তো কিছু না, করি না, কিছু করি না। কিছু করো না? হ্যাঁ, তাহলে ওনার যে সমস্যাগুলো হইতেছে, ওরা কি বলে? ওরা নাকি চিকিৎসা করতে আসছিল, কেউ কেউ কি লাগাই দিছে এর জন্য, চিকিৎসার জন্য? মানে আমি খবর পেয়ে পঞ্চগড়ে এক মহিলার কাছে চিকিৎসার জন্য গেছিলাম। আচ্ছা। উনি বলছিল যে মানে ওনার গায়ে জিন ভর করে, করে আমাদেরকে চিকিৎসা দেবে। তা ওখানে যাওয়ার পরে ওনার গায়ে জিন ভর করলো, আর আমাদের বলা হলো যে আমাদের আশেপাশের কিছু কেউ আর কি আমার মানে শার্টের সুতা, লুঙ্গির সুতা আর ওর মাথার চুল এসব নিয়ে নাকি আমাদেরকে নাগান করছে। এই কারণে ওরা চুক্তি করলো আমাদের সাথে 15,000 টাকায় চিকিৎসা করবে। 7,000 টাকা নগদ নিয়েছিল, নেওয়ার পরে আমাদের চিকিৎসা করছিল। তো চিকিৎসা করার পরে এই মহিলাটাকে আমাদের বাড়িতেও কয়েকবার নিয়ে আসছিলাম, বিভিন্ন প্রকারের তাবিজ, অনেকগুলা পাট টাট কি দিয়ে বন্ধ বন্ধ করে আমাদের বললো যে নীলফামারী থেকে পঞ্চগড় কেমন দূর? অনেক দূরেই। মানে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, 40 থেকে 50 কিলো। ও তাইলে পাশে? হ্যাঁ, বেশ একটা দূর। তারপরে তো ওখান থেকে ওই মহিলা আসলো আমাদের বাড়িতে,
তাবিজ অনেকগুলো 6-7টা তাবিজ দিল ঘরে দেওয়ার জন্য, চালের মধ্যে রাখার জন্য। আচ্ছা, ওনারা কি বুঝতে পারছে, মহিলার বিষয়গুলো বুঝতে পারছে, ওনাকে কি আর কোথাও কোনো চিকিৎসা নিয়েছিলেন আমাদের মতো যারা শরীরে হাজির করে? না না না। হ্যাঁ, জি না হুজুর। আচ্ছা, পরে মহিলা কি করছে? চাউল মানে চাউলের মধ্যে তাবিজ রেখে আমাদের ঘরে রাখছিল, তারপর ঘরে টাঙাই দিয়েছিল, বালিশে, বিছানায়, বিভিন্ন জায়গায়। তারপরে বলছিল যে আমার বউ পোয়াতি হয়েছে, মানে গর্ভবতী হয়েছে। তা এরকম 6-7 মাস আসি, চেক করে যায়, বলছে যে না, গর্ভবতী হয়েছে। তো এগুলা আপনি টেস্ট করান নাই? ডাক্তারি টেস্ট করান নাই? টেস্টও করাইতে দেয় না ওই মহিলা। কেন? বলতেছে টেস্ট করানো যাবে না। গর্ভবতী হইলে কি একজন মহিলা বুঝে না, টের পায় না? মানে ওই ধরনের কিছু একটা ইয়া ছিল আর কি, আলামত ছিল। পেটের মধ্যে দুপুর করে নদী পার হওয়া যাবে না, বেশি ইয়া করা যাবে না। আমার দেখা যায় যে মাসে মাসে যে সমস্যাটা হয়, ওইটা তো এমনিতেই কম হয় আগে থেকে, 1-1.5 দিন করে। আর ওই চিকিৎসা চলাকালীন হঠাৎ দেখা দিত। আর ওই মহিলা বলছিল যে সমস্যা নাই, এটা গর্ভবতী হইলেও এইটা হয়। তাই এরকম ধরুন 6-7 মাস চলে গেছে, এরপরে আর কোনো ফলাফল আমরা পাই না, আমরা চিকিৎসা বাদ দিয়েছি। আচ্ছা, তারপরে? আর এরপর যে মানে যোগাযোগ হয়নি। বুঝতে পারছি। তো এখন কত মাস হইতে টোটাল তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে? 1-2 বছর। 1-2 বছরের ভিতরে কি এখনো বাচ্চা হচ্ছে না? এটা কি হইলো? সেনা বললো যে 6 মাসের গর্ভবতী হয়ে গেছে। 8 মাস পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, মানে উনি টেস্টও তো করাতে দেয়নি। আর ওকে বেড রেস্টের মতো নড়াচড়া করতে বলছে, এমনি একটু স্বাস্থ্যবান না, এই জন্য। মানে গায়েবীভাবে গর্ভবতী হয়ে গেছে? হ্যাঁ। একদম মানে গর্ভবতী প্রেগনেন্ট হবে, উনি কি এগুলা আন্দাজ করবে না, ফিল করবে না? বাচ্চা নড়াচড়া করবে 3-4 মাস পরে তো বাচ্চা পেটে একটু এক জায়গায় নড়াচড়া করে, এই সেই এগুলা। আরে ভাই, 6 মাস হয়ে গেলে তো বাচ্চা বোঝা যাবে, পেট অনেক উঁচা হয়ে যাবে, বাচ্চা ডিসুম দেবে, হাত দিয়ে লাথি দিবে। তারপরে তো 6-7 মাস পর বাতিল দিছি চিকিৎসা। কই কি না এসব। এখন ওরা, তোমরা যারা কথা বলতেছো, তোমাদেরকে কে পাঠাইছে? কথাকে বোঝা যায়? আমার কথাকে বোঝা যায়? ওদেরকে আমরা মাইরে ফেলাইতেছে। বিসমিল্লাহ, আল্লাহ।